প্রতিকূল না অনুকূল এটা বিচার করতে হবে। প্রতিকূল পরিবেশে যদি আমি বসবাস করছি বা পরিচালিত, আমার তো মন বিষয়ী হবে। এই বিষয়ের নানা রকম কামনা বাসনা তার মনের মধ্যে জানতে। আর যদি আমি সাধু সঙ্গ করেছি, তাহলে মন ওই সাধু সঙ্গে কৃষ্ণ কথার রং লেগে মন সাধু হয়ে তখন ওই কৃষ্ণ সেবার অনুরাগ জন্মে যাবে তার। তখন তাকে টানবে। এখানে সঙ্গের ব্যাপার আছে। আপনি যেমন সঙ্গ করবেন, আপনি বিষয় সঙ্গ করবেন না সৎসঙ্গ করবেন, সঙ্গনুরূপ রং মনের। রাধে 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 রাধে। বিচার করুন আমরা কোন সমাজে বাস করি, কোন সঙ্গে বাস করি, এটা প্রতিকূল না অনুকূল। তো যেমন পরিবেশে আমরা বসবাস করছি, তেমন রূপ, রং, চরিত্র, কথাবার্তা, আচার, ব্যবহার, ওঠা বসা ঠিক তার তেমন। বিষয় সঙ্গ করবে, বিষয়ের মতো হবে। সাধু সঙ্গ করবে, সাধুর মতো। জিত ইন্দ্রিয়া, ইন্দ্রকে জয় করেছিলেন তিনি। গৃহস্থ হয়েও কোন রকম সংগ্রহ পরিগ্রহ না রেখে যদিচ্ছাক্রমে লভ্য বস্তু দ্বারা তিনি সন্তুষ্ট থাকতেন। কারো কাছে কখনো যাচনা করতেন না। ঘরে চাল নেই, তার জন্য কোনো দুঃখ নেই। কারো কাছে উনি চেতেন না, আমার ঘরে খাবার নেই, বাচ্চারা আছে, 1 কেজি চাল দেন। পরিধানের বস্ত্র তার ভালো ছিল না, জীর্ণ বস্ত্র ছিল, ছিঁড়া বস্ত্র। তার অনুরূপ তার পত্নীও ছিল, পত্নী নাম সুশীলা। রাধে রাধে। যদি চায় অবপন্নে বর্তমান গৃহাশ্রমী তস্য ভর্জা কুচলস্য কুতকামাস তথা বিধান। लेकिन एक बात तो है, কলিযুগে বলেছে যেই নাম সেই কৃষ্ণ। নাম নামই অভিন্ন তত্ত্ব, যেই নাম সেই কৃষ্ণ। পরে লাইনে একটা কথা বলছে, ভজ নিষ্ঠা করি। রাধে রাধে। ব্রাহ্মণের নামের প্রতি নিষ্ঠা ছিল, বিশ্বাস ছিল, শ্রদ্ধা ছিল। চৈতন্য চরিতামৃতে বলেছে শ্রদ্ধা শব্দের অর্থ বৈষ্ণবের বিশ্বাস। নামের প্রতি তার বিশ্বাস ছিল। তিনি নিষ্ঠার সঙ্গে হরিনাম করতেন। তার শরীরের বস্ত্র ছিঁড়া আছে, তার পত্নীর বস্ত্র জীর্ণ আছে, খেতে পাচ্ছেন কিনা এদিকে ভ্রুক্ষেপ ছিল না, লক্ষ্য ছিল না। তার নিষ্ঠা ছিল নামের দিকে। নাম জপ করতেন, সজ্জনকার নাম। নাম। এই যে জীবনে দুঃখ দেখছেন, এই দুঃখই দুঃখ নয়। এইরকম অনেকবার দুঃখ অতিক্রম করে এসেছি আমরা। এই দুঃখ থেকে যদি নিষ্কৃতি পেতে হয় কলিযুগে, তাহলে নিষ্ঠার সঙ্গে আমাদের হরিনামকে আশ্রয় করতে হবে। আমাদের বেশি করে হরিনাম করতে হবে। আমরা সুখে থাকি, দুঃখে থাকি, যেভাবেই থাকি না কেন, আমাদের ওই নাম প্রভুকে আশ্রয় করতে হবে। নাম প্রভুই পারে আমাদের জীবনের দুঃখকে দূর করতে। এছাড়া জগৎ আর কেউ পারবে না আমাদের দুঃখকে দূর করতে। জন্ম মৃত্যু দুঃখ কষ্টের কবল থেকে যদি নিষ্কৃতি পেতে হয়, তাহলে একমাত্র হরিনামকে আশ্রয় করতে হবে। নিষ্ঠার সঙ্গে হরিনাম আমাদের কীর্তন করতে হবে, জপ করতে হবে। নামে নিষ্ঠা। রাধে 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 রাধে। পরিবার ক্ষুধায় কাতর। একদিন সেই দরিদ্রতার প্রতিমূর্তি, দুঃখের কাতর প্রতিব্রতা স্ত্রী ক্ষুধায় তাড়নায় কাতর হয়ে পতিকে বলছে, কি গো, আর কতদিন এই কষ্ট সহ্য করবো, না খেয়ে কতদিনই থাকবো। রাধে রাধে। সুশীলা সুদামাকে বলছে, আর কতদিন না খেয়ে থাকবো, কত না খেয়ে থাকা যায়, কত কষ্ট সহ্য করা যায়। সজ্জনগণ, কষ্ট না করলে কখনো কৃষ্ণ মিলে না। বিনা তপস্যায় কৃপা মিলে না।
ভগবান মুদিখানার দোকান নয় যে আপনি কর্ম না করে তার কাছে চাইলেই পাবে। ভগবান বলছে কর্ম করো, আমি তোমাদেরকে সময় উপযোগী ফল দেব। কর্ম না করে কেউ আমার কাছে এসো না। কর্ম না করে যদি কেউ আমার কাছে আসে, আমার কাছে চায়, তাকে দেখে আমার রাগ উঠে যায়। কর্ম করবার জন্য মুখ দিয়েছি, দুটো চোখ দিয়েছি, কর্ণ দিয়েছি, নাসিকা দিয়েছি, দুটো হাত দিয়েছি, দুটো পা দিয়েছি। কর্ম করবার জন্য আমি সবকিছু দিয়েছি। তোমরা কর্ম না করে আমার কাছে আসছো ফল চাইতে, বিনা কর্মে ফল। ভগবান তো এগিয়ে চান, কর্ম করে আমি ফল দেব। রৌদ্রের মধ্যে বিড়ির পাতা না উঠালে পয়সা পান? রৌদ্রের মধ্যে জমিতে হাল না দিলে পরে ফসল পান? কষ্ট করে যেতে হয় ওখানে, তারপরে মিলে। ওটা কষ্ট। পেটে খাওয়া নেই, সকালবেলা ভোরবেলা গেছে, 3টার সময় আসছেন রৌদ্রের মধ্যে। বলো রাধে 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 রাধে। কষ্ট। তারপরে গিয়ে কিছু অর্থের মুখ আপনারা দেখছেন চোখে। ঠিক ওই রকম ভগবানের জন্য হরিনাম করো। কিছু করতে না পারলেও অন্তত নিষ্ঠার দ্বারা হরিনাম করো। ওই নামের কৃপায় তোমার দুঃখ দূর হয়ে যাবে। রাধে রাধে। স্ত্রী ভীষণ বদলে বলছে, ওগো পতিদেব, সাক্ষাৎ লক্ষ্মীপতি ভগবান শ্রীকৃষ্ণ তো আপনার সখা। তিনি তো বাঞ্ছা কল্পতরু, শরণাগত বৎসল এবং ব্রাহ্মণদের পরম ভক্ত। তুমি যাও না তার কাছে। সুশীলা কি বললে তুমি? আমি তার কাছে যাব হাত পাততে? সুশীলা মনে মনে ভাবছে, আমার স্বামী যা দেখলে পরে দ্বারিকাধীশ বুঝে যাবে। রাধে রাধে। মহাজন বলছে, সুশীলা বললেন, কিন্তু বিপরীত উত্তর দিয়ে দিলেন ব্রাহ্মণ। এই জগতের মানুষ ভগবানের পূজারী সেজে পূজা করতে যায়, তো ভগবানের চরণে ফুল তুলসী দেবার আগেই মনের মধ্যে কত রকম কামনা বাসনা লিস্ট বানায়। অনেকেই দেখবেন মুদিখানা দোকানে মাসিক খরচা পায়, যারা চাকরি করে সার্ভিস, মাসের খাবারটা তুলে নেয়, বেতন পায়, মুদিখানার দোকানে টাকা দিয়ে দেয়, আবার সামনের মাসেরটা উঠায়, তো লিস্ট দিয়ে আসে সারা মাসের খরচা, সাবান তেল কি কি লাগবে। রাধে রাধে। এই জগতের ভক্ত ওই রকম মনের মধ্যে লিস্ট বানিয়ে নিয়ে ভগবানের কাছে যায়। রাধে রাধে। আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন, গৃহী তোমরা, গৃহী সুদামা, বিয়ে তোমাদেরও হয়েছে, বিয়ে সুদামাও করেছে, পত্নী পুত্র তোমাদেরও আছে, পত্নী পুত্র সুদামারও আছে। কিন্তু সুশীলা যে বললেন তুমি যাও, বিপরীত উত্তর যেতে পারি, তার কাছে কিছু চাইতে পারবো না। রাধে রাধে। ভগবানের আরাধনা করে ভগবানের কাছে যারা কিছু চায়, গীতায় তাদেরকে বলেছে সকাম ভক্ত, আর সকাম ভক্তকে বলেছে অভক্ত। ভগবানের কর্ম করে যারা ভগবানের কাছে দেখে কিছু চায় না, কেবলমাত্র ভগবানের প্রীতির জন্য, ভগবানের সুখের জন্য কর্ম করে, তাকেই বলা হয় নিষ্কাম ভক্ত। আর এই প্রকার নিষ্কাম ভক্তেরই বশ ভগবান। সুদামা গৃহী হতে পারে, বিয়ে করতে পারে, তার পুত্র থাকতে পারে, তার মধ্যে বৈরাগ্য ছিল, নামের নিষ্ঠা ছিল, তার চিত্তে ভগবানের কাছে চাওয়া পাওয়ার কামনা ছিল না। তিনি নির্মল চিত্তে সেই ভগবানের নাম করেছেন। সুশীলা তুমি বলছো আমি যেতে পারি, তার কাছে কিছু যাবে না। সুশীলা মনে মনে বাচ্চা যাও তো। রাধে রাধে। দেখে সে ঠিক বুঝে দেবে, যথারীতি চলবে। দ্বারিকায় গিয়ে উপনীত হলেন সুদামা। द्वारपाल बोलছে रे राधे राधे। कौन है? बोले मैं सुदामा प्रभु। भिखारी तो राजमहल में घुस रहे हो? बोले क्यों? मेरे बचपन के मित्र हैं ना, तुम्हारे द्वारिकाधीश कन्हैया। अरे देखो देखो
ये गरीबी कहा कृष्ण के दर पे विश्वास ले किया। मेरे बचपन का यार है मेरा श्याम, यही सोच के मैं आस ले गया। अरे द्वार पालो कन्हैया से कह दो, अरे द्वार पालो कन्हैया से कह दो, इधर पे सुधा गरीब आ गया है, इधर पे सुधा गरीब आ गया है। भटकते भटकते न जाने कहाँ से, भटकते भटकते न जाने कहाँ से, तुम्हारे महल के करीब आ गया है, तुम्हारे महल के करीब आ गया है। अरे द्वार पालो कन्हैया से कह दो, अरे द्वार पालो कन्हैया से कह दो, इधर पे सुधा गरीब आ गया है, इधर पे सुदामा गरीब आ गया है। सर पे है पगड़ी न तन पे है जामा, बता दो कन्हैया को नाम है सुदामा, ओ बता दो कन्हैया को नाम है सुदामा, बता दो कन्हैया को नाम है सुदामा। न सर पे है पगड़ी न तन पे है जामा,